হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে আবারও আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মহিলাদের জন্য এটি একটি দারুণ সুখবর। ঠিক আছে, তো কোন জেলায় এবং ওই জেলার কোন গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করানো হবে এবং বেতন কাঠামো কী থাকবে, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, প্রত্যেকটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও, কেননা সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তি এবং আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। এখানে তোমাদের কিছু নিয়মাবলী বলে দেওয়া আছে, তো প্রত্যেকটি নিয়মাবলী তোমাদের সাথে আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথমে দেখো বলে দেওয়া আছে যে কেবলমাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 2 নম্বরে তোমাদের বলে দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে এফ কলামে উল্লেখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যেখানে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে যে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের গিয়ে কিন্তু তোমাদের ভোটার তথ্য এবং রেশন কার্ডের সমস্ত ডকুমেন্টস জমা করে দিতে হবে। পরবর্তীতে তোমাদের বয়স সীমা বলে দেওয়া আছে। তো সাধারণত প্রার্থীর বয়স কিন্তু 30 থেকে 40-এর মধ্যে থাকতে হবে এবং তোমাদের বয়স হিসেব করা হবে 1/12/2024 অনুযায়ী। এবং ST SC এই সমস্ত প্রার্থীদের জন্য তোমাদের বয়স বলে দেওয়া আছে 22 থেকে তোমাদের 40-এর মধ্যে কিন্তু বয়স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে বলে দেওয়া আছে যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা করতে হবে। 4 নম্বরে তোমাদের এখানে বলে দেওয়া আছে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় যদি তোমরা পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বলে দেওয়া আছে। তো যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কিন্তু কোনো রকম অ্যাডভান্টেজ তোমরা পাবে না, এখানে তোমাদের মেনশন করা আছে। ঠিক আছে, তো প্রত্যেকটি তোমাদের এখানে বলে দেওয়া আছে, তোমরা এখান থেকে চেক আউট করবে। তোমাদের মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য যেভাবে বিবেচিত করা হয় সেইভাবেই তোমাদের কিন্তু বিবেচিত করা হবে, এখানে বলে দেওয়া আছে বা বিচার করা হবে। তো 5 নম্বরে তোমাদের এখানে বলে দেওয়া আছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনাযোগ্য হবেন, অর্থাৎ তোমাদের বিচার করা হবে। ঠিক আছে, যদি তোমরা গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো। পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে ST অথবা SC হয়ে থাকলে তোমাদের কিন্তু উপযুক্ত সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ঠিক আছে, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ST SC বলে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো তোমাদের বলে দেওয়া আছে আবেদনপত্রের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে, প্রত্যেকটি কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখে নাও, প্রথমে বলেছে জন্ম তারিখের সংশয়পত্র অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপরে তোমাদের বলে দেওয়া আছে যে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বর, রেশন কার্ড, এগুলি কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। পরবর্তীতে দেওয়া আছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ যদি তোমরা ST বা SC হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই প্রমাণ দিতে হবে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে মাধ্যমিক বা সমতুল্যের মার্কশিট তোমাদের লাগবে এবং গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী অথবা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকলে তার প্রমাণ তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবং 2 কপি তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে। ঠিক আছে, এবং সবশেষে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে 22 টাকার ডাক টিকিট সহ তোমাদের খামের মধ্যে কিন্তু সেল অ্যাড্রেস এনভেলপের উপরে তোমাদের কিন্তু সমস্ত অ্যাড্রেস লিখে তোমাদের কিন্তু এটি জমা করে দিতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখে নাও তোমাদের 8 নম্বর একটি তথ্য দেওয়া আছে যে ক থেকে ঘ অবধি যদি এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের অ্যাটাচ না থাকে সেক্ষেত্রে তোমাদের আবেদনপত্র কিন্তু বাতিল করে দেওয়া হবে বলে দেওয়া আছে।
পরবর্তীতে তোমাদের এখানে বলে দেওয়া আছে ইন্টারভিউ লেটারে তোমাদের তারিখ, স্থান এবং সময় প্রত্যেকটি কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। এবং সেই জন্য তোমাদের বলবো যে অ্যাড্রেসটি তোমরা লিখবে সেটি কিন্তু তোমাদের ভালোভাবে ফিল আপ করবে তোমরা। তো যদি ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু খারিজ করে দেওয়া হবে। এবং বর্তমানে তোমাদের বৈবাহিক যে সম্পর্ক সেটি কিন্তু তোমাদের স্বস্বাক্ষরিত হলফনামা তোমাদের কিন্তু একটি অ্যাটাচ করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমেও কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এবং কোথায় দিতে হবে এখানে বলে দেওয়া আছে যে তোমাদের স্থানীয় এলাকার বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। এবং এখানে তোমাদের আরও মেনশন করে বলে দেওয়া আছে নিজে হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা করা যাবে না বা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 16/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখানে দেখো তোমাদের ইন্টারভিউর একটি সম্ভবত ডেট বলে দেওয়া আছে 25/9/2024 এবং তোমাদের 26/9/2024 এই দুই ডেটের কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। যদি তোমাদের ইন্টারভিউর ডেট চেঞ্জ করা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। তো অ্যাপ্লিকেশান ফর্মটি আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, সেখান থেকে ভালো করে ডাউনলোড করে ফিল আপ করবে। ফিল আপ করে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে। তো সেক্ষেত্রে দেখো ডান দিকে তোমাদের ফটো দিতে হবে এখানে, এবং তারপরে তোমাদের বলে দেওয়া আছে যে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য তোমরা আবেদন করবে সেটি তোমাদের এখানে লিখতে হবে। কোন গ্রাম থেকে তোমরা আবেদন করবে অর্থাৎ কোন গ্রামের জন্য আবেদন করছো সেটি তোমাদের দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং আবেদনকারীর নাম অর্থাৎ তোমাদের নাম বাংলায় লিখতে হবে এবং তারপরে ইংরেজিতে বড় হাতের লেটারে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এবং তোমাদের জন্ম তারিখ এবং 25/7/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু লিখতে হবে বছর, মাস এবং দিন হিসাবে। তারপর তোমাদের স্বামীর নাম বাংলা লিখতে হবে এবং ইংলিশে তোমাদের স্বামীর নাম লিখতে হবে ক্যাপিটালে। ফাদার্স নেম লিখতে হবে তোমাদের বাংলাতে এবং ক্যাপিটালে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। এবং তারপর তোমাদের ঠিকানা দিতে হবে, গ্রাম, পিনকোড, পোস্ট, জেলা, থানা, ফোন নাম্বার, ঠিক আছে। এবং যদি বৈবাহিক সম্পর্ক থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রাইট দিতে হবে। বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে রাইট দিতে হবে, বিধবা থাকলে তোমাদের কিন্তু এখানে রাইট দিতে হবে। যেটি থাকবে তোমাদের সেটি কিন্তু ফিল আপ করতে হবে। এবং যদি তোমরা জেনারেল অর্থাৎ ইউআর হয়ে থাকো সেক্ষেত্রে ইউআর, এসসি হয়ে থাকলে এসসি এবং এসটি হয়ে থাকলে এসটি এবং উপস্বাস্থ্য কেন্দ্র থেকে তোমাদের হাঁটার দূরত্ব কত সেটি কিন্তু এখানে লিখতে হবে। তো জাতিগত শংসাপত্র নম্বর, তারিখ এবং তোমাদের রেশন কার্ডের নাম্বার দিতে হবে। বিধানসভার ক্ষেত্রে তোমাদের নাম এবং নাম্বার মেনশন করতে হবে, অংশের নাম, ক্রমিক নাম্বার এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস হয়ে থাকলে তোমাদের পরীক্ষার নাম, পরীক্ষার বছর অর্থাৎ কোন বছর তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তারপর বলেছে যে তোমাদের মোট নাম্বার কত ছিল, ঠিক আছে, এবং কত পেয়েছো। এবং তারপর দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে যে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্টস তোমরা জমা করেছো এটি কিন্তু তোমাদের ক্রস এবং রাইট দিতে হবে। যেগুলি তোমরা জমা করেছো সেটি রাইট দিবে, যেটি জমা করোনি সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্রস দিতে হবে। তারপরে তোমাদের সিগনেচার দিতে হবে, সিগনেচার করে তারিখ দিয়ে তোমাদের সঠিক অ্যাড্রেসে কিন্তু রেজিস্টার পোস্ট করতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে। তো দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে যে কোন ব্লকে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো সেক্ষেত্রে বলে দেওয়া আছে যে বীরভূমে তোমাদের কিন্তু নিয়োগটা করানো হচ্ছে সুরি সাব ডিভিশনের আন্ডারে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের প্রত্যেকটি ব্লকের নাম কিন্তু দিয়ে মেনশন করে দেওয়া আছে, কোন ব্লকে কতগুলি শূন্যপদ প্রত্যেকটি দেওয়া আছে। টোটাল শূন্যপদ তোমাদের এখানে বলে দেওয়া আছে 29টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সুরি, সদর, বীরভূমের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সঙ্গে তোমাদের মেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকবে 5,250 টাকা করে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের যে সমস্ত তথ্যগুলি বলা ছিল প্রত্যেকটি আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।